মা আর লাগবো না রে বাবা। আব্বা নাও। শোনো আব্বা, ভাবতেছি কালকে তোমারে তোমাকে দুইজনেরই আমার একটু অফিসে ঘুরে আন যাইবা নাকি? কালকে যাইতে মারে আমি ভাবতেছিলাম তোর মায়ের নিয়ে আমাকে পুরান বাসা দিকে একটু যাবো। এখানে কদিন ধরে রয়েছি কেমন জানি একটা খবরদার আব্বা, তুমি ওই বস্তিতে যাওয়ার নামই পারা। ওই বস্তিতে এখন অনেক থাকে। আর তাছাড়া কালকে তোমার বিবাহ বার্ষিকী, আমি চাইতেছি আমার অফিসে সবার সাথে তোমাকে একটু পরিচয় করে দিন। আমার লগে যাবে, এটাই শেষ কথা। তোর অফিসটা ঘুরে দেখে আসুন, তাইলে আমরা যাবো। তাহলে একটা কাজ করুন নি, আমি তো সকাল সকাল অফিসে যাবো, বিকালে তুমি বলে গাড়ি পাঠিয়ে দিবি না। না না মা, গাড়ি পাঠিয়ে দেবো না মা। তুই ঠিকানা দিয়া যাইস, ওই আমরা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাবো। আব্বা গাড়ি থাকতে কে রিক্সা দেওয়া যায় তুমি কও? মারে আমরা রিক্সা দিয়ে যাবো, গাড়ির মধ্যে না কেমন দমটা বন্ধ হয়ে আসে। তুই চিন্তা করিস না, আমরা একেবারে ঠিকঠাক চলে যাবো নে। আচ্ছা ঠিক আছে, যাইও তাই তো। কিন্তু শোনো, গাড়িতে চড়ার অভ্যাস করতে হইব, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি এক পিস মাংস নাও না। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। তো আপা, আপনি? আমি তো ওকে দেখতে এসেছি, আর ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম। দিন আমার কাছে দিন। ইস, আমাদের রাজপুত্রটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। এই যে বাবা, দেখো তো কে এসেছে। তোমার ছোট মা এসেছে। তোমার জন্য আজকে অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছি, সবগুলো পরাবো তোমাকে। আমার বাবাটা